এটা হচ্ছে আমাদের প্রিপারেশন। বিভাজের মতো জগৎ বিখ্যাত আল্লামা মৌসুমি ইবাদতগুলো, মৌসুমি মাসআলা সাহেবগুলো নতুন করে স্টাডি করত, আর আমাদের অবস্থা ছিল। এই জন্য রমাদান আসার পূর্বেই রমাদান সংক্রান্ত মাসআলা মাসাইলগুলো নতুন করে একটু জানার চেষ্টা করা। আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় সব কিছু আমরা দিতে পারবো, আপনার নিজ দায়িত্বটা করে নিতে হবে। সেই নাস্তাকুল রমাদান, কিভাবে আমরা রমাদানকে গ্রহণ করব, ওয়েলকাম করব, স্বাগতম জানাবো। রমাদানের পূর্বে এই ধরনের যত দিনই মজলিস হয়, যেখানে সহিহ উলামায়ে কেরাম, বিশুদ্ধ উলামায়ে কেরাম যারা কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলে, আলোচনা করে, এমন উলামায়ে কেরাম বা মাশায়েখদের কোনো আলোচনা কথা হচ্ছে, আপনি শুনছেন, জানছেন, সংবাদ পেয়েছেন, দেরি না করে কাল বিলম্ব না করে সেখানে হাজির হন। অনেক মাসলা রয়েছে, অনেক বিষয় রয়েছে যেটা আপনি একা একা স্টাডি করে ক্লিয়ার হবে না। অনেক বিষয় আছে যেগুলো নিজে অর্জন করা সম্ভব না। আপনি ওলামাদের মজলিসে দিয়ে বসার চেষ্টা করুন। রমাদান আসার পূর্বেই মাঝখানে বলেছিলাম একটি রুটিন তৈরি করা। আমরা যদি প্রবাস জীবনে আছি, প্রত্যেকেরই কোনো না কোনো কর্মব্যস্ততা থাকে। আপনি রমাদানের পূর্বেই এরকম একটি জাদওয়াল, একটি রুটিন যদি রেডি না করেন, দেখবেন রমাদান হারিয়ে গেছে। পিছনে যেরকম আপনার জীবন থেকে 40 বার রমাদান হারিয়ে গেছে, 50 বার রমাদান হারিয়ে গেছে, তেমন কিছুই করা হয়নি এই প্রস্তুতির অভাবের কারণে, এই রুটিন তৈরি করার অভাবের কারণে।